আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো আপনারা অনেকেই ভুলবশত অথবা যে কোনো কারণবশত জেনে শুনে আপনারা অনেক ফেসবুক প্রোফাইল আপনারা খুলে ফেলছেন, যেগুলো ফেসবুক আইডি। তো এইগুলো আপনারা চাইতেছেন এখন ডিলিট করে ফেলবেন, আর দরকার লাগতেছে না, কারণ একাধিক অ্যাকাউন্ট থাকলে বিরক্ত লাগে, এগুলো খুবই ঝামেলা মনে হয়। ঠিক আছে, তো অনেকে চাইতেছেন এগুলো ডিলিট কিভাবে করবেন। তো যদি ডিলিট না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, টানাটানি করবেন না, তাহলে আপনারা শিখতে পারবেন না। তো কিভাবে ডিলিট করবেন আজকে দেখাবো এই ভিডিওতে। তো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি ইউটিউবে একেবারে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন প্রতিনিয়ত আপনারা এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর যদি ভিডিওতে একটা লাইক না দেন, অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দেন। তো আমি বেশি কথা বলবো না, চলে যাব মূল কাজে। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন। তো চলে আসলাম মূল কাজে। প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকে। তো এটা আমি ডিলিট করে ফেলবো, আমার এই আইডিটা দরকার নাই। তো এটা আমি এখন ডিলিট করে দেখাবো আপনাদেরকে আপনি এটা কীভাবে ডিলিট করবেন। তো প্রথমে আপনি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, আপনি এখানে চলে যাবেন। ফেসবুকে ঢোকার পর এখানে আসার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, ওই যে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এখানে সেটিংস নামে একটা অপশন, আপনি সেটিংয়ে চলে যাবেন। এখানে আসার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে দেখাবে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি। এই যে দেখেন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো এইখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন এখানে লেখা আছে, ওই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনি চলে যাবেন এখান থেকে পার্সোনাল ডিটেলস, আপনি এখানে আবার একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার যেই নাম্বার দিয়ে আপনি ইয়েটা খুলছেন এখানে থাকবে, শো করবে। আপনি যে জিমেল দিয়ে খুলছেন এটা শো থাকবে। এখানে এই যে ডেট অফ বার্থডে আছে, তারপরে যে দেখতে পাচ্ছেন যে আরেকটা অ্যাকাউন্ট আর স্পিড অ্যান্ড কন্ট্রোল, আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে চলে আসছে, দেখেন এই যে এখানে দুইটা অপশন চলে আসছে, এই যে ডিঅ্যাক্টিভেশন ডিলিটেশন। ঠিক আছে, তো আমি যেহেতু ডিলিট করে রাখবো তাহলে এটা আমার দরকার নাই। আমি এখন চলে যাব এই যে নিচে যে অপশনটা আছে, এই যে এখানে আপনি এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই আর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার চলে আসছে এখানে ফেসবুক। তো দেখেন আমি আবার চলে যাব ফেসবুকে আসার পর আমাকে এখানে দুইটা অপশন দেখাবে, আমি কি ডিঅ্যাক্টিভেট করে রাখবো নাকি আমি ডিলিট করে রাখবো। তো যেহেতু আমার এটা দরকার নাই, এটা আমি ডিলিট করে রাখবো, কারণ অযথায় ফেসবুক অ্যাকাউন্ট বেশি খুলে রাখলেও এই বিরক্ত মনে হয়। তো ওই জন্য বলতেছি আপনাদেরকে, এত বেশি পেজ খোলার কোনো দরকার নাই, আর এত আইডি খোলার দরকার নাই। যদি বেশি আইডি থাকে অবশ্যই আপনি ডিলিট করে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট হচ্ছে আপনি যদি এটা কিছুদিনের জন্য বন্ধ করে রাখেন সাময়িকভাবে, 1 মাস 2 মাস 3 মাস, তাহলে উপরেরটা সিলেক্ট করবেন এটা। আর যদি একেবারে ডিলিট করেন তাহলে আপনার ডিলিট করতে হবে এটা। ঠিক আছে, তো আমি যেহেতু একেবারে ডিলিট করে ফেলবো, তো আমি অবশ্যই এখানে এটা সিলেক্ট করবো। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে আমি আবার এখন চলে যাবো কন্টিনিউ, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের বলতেছে আপনি কেন ডিলিট করবেন, কী সমস্যা হয়েছে। তো এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমি এটা এমনিতে ডিলিট করে দিব। জাস্ট আমার দরকার নাই, প্রয়োজন নাই, তাই আমি এখানে কন্টিনিউ আবার ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও চলে আসছে এই অপশনগুলো। আপনি এখানে কোনো জায়গায় ক্লিক করার দরকার নাই, একেবারে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন লেখা আছে যে কন্টিনিউ, আপনি কন্টিনিউতে আবার একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটা আপনার দিয়েছিলেন, আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা আপনি এখানে লগ ইন করছিলেন বা খুলছেন অ্যাকাউন্টটা, ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি, আপনারা একটু ওয়েট করেন, আমি পাসওয়ার্ডটা দিয়া আবার আসতেছি ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিছি। ঠিক আছে, তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি এখানে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে, এই যে ফরগেট পাসওয়ার্ড, আপনি এখানে চাপ দিলে আপনি নতুন পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমার এটা পাসওয়ার্ড ছিল, আমি দিয়ে দিছি। এখন আমি যেটা করব, আমি এখন কন্টিনিউ, আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার অপশন চলে আসছে, দেখেন ডিলেট অ্যাকাউন্ট, মানে ডিলেট অ্যাকাউন্ট। আমি যদি এখন এখানে টিপ দেই তাহলে কিন্তু অ্যাকাউন্টটা মানে ডিলেট হয়ে দেবো। তারপরে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন 30 দিন, আফটার 30 ডে, মানে 30 দিনের মধ্যে যদি আপনি এটা চান তাহলে আপনি আবারও ব্যাক করতে পারবেন। আপনি এই প্রোফাইলটা অথবা পেজটা 30 দিনের মধ্যে আপনি আবারও আনতে পারবেন। 30 দিন পর এটা
একেবারে চিরতরে ডিলিট হয়ে যাবে, চাইলে আপনি এটা আর খুঁজে পাবেন না, ঠিক আছে। তো যেহেতু আমার এটা দরকার নাই, আমি একেবারেই ডিলিট করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমি এই যে ডিলিট অ্যাকাউন্ট, আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে লোডিং নিতেছে, এখন এটা ডিলিট হয়ে যাবে। দেখেন এই যে ডিলিট হয়ে গেছে, শেষ, ডিলিট হয়ে গেছে। এখানে আমার অ্যাকাউন্ট আর নাই, দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক অ্যাকাউন্ট আছে, এগুলো আমার আর নাই, ঠিক আছে। আর এখানে ছিল, এখন আর নাই, ঠিক আছে। তো এগুলো আপনারা এভাবে ডিলিট করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকার হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমি আগে বলছিলাম আমি নতুন,